জয়গুরু বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন, শ্রেষ্ঠ জনে করলে প্রণাম, নিয়ত মাথা ঠেকিয়ে পায়, নিজের ভালো হলেও কিন্তু তাঁর আয়ুটি ক্ষয়েই যায়। আমরা সকলেই যারা সৎসঙ্গী রয়েছি এই ছড়াটির সঙ্গে অল্প বিস্তর পরিচিত রয়েছি। মূল আলোচনায় যাওয়ার পূর্বে প্রণাম শব্দের অর্থ আমাদের জেনে নেওয়া প্রয়োজন। সংস্কৃত ভাষা থেকে প্রণাম শব্দটি এসেছে, যার অর্থ প্রকৃষ্ট রূপে নত হওয়া। শ্রীগীতার ৪র্থ অধ্যায়ের ৩৪ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষ্যন্তি তে জ্ঞানম জ্ঞানিনস্তত্ত্বদর্শিনঃ। অর্থাৎ তাঁকে অর্থাৎ ঈশ্বরকে জানতে হবে গুরুদেবকে প্রণাম করে, বারংবার প্রশ্ন করে, সেবা করে। ব্রহ্মজ্ঞানী গুরুদেব তোমাকে সেই ব্রহ্মজ্ঞান উপদেশ দেবেন। এই শ্লোকের শুরুতেই প্রণিপাত অর্থাৎ প্রণামের কথা রয়েছে। ছাত্র যদি গুরুদেবের কাছে অহংকারী মনোভাব নিয়ে যায়, তাহলে কিন্তু সেই ছাত্র শিক্ষা লাভের উপযুক্ত বা যোগ্য নয়। ছাত্রকে সর্বদা অহংকার শূন্য হয়ে তবেই কিন্তু শ্রী শ্রী গুরুদেবের কাছে যেতে হবে শিক্ষা লাভের জন্য। ছাত্রকে সর্বদা অনুভব করতে হবে তার মধ্যে শিক্ষার নিশ্চয়ই কিছু খামতি বা ঘাটতি রয়েছে, যেটা তিনি শিখবেন মহান গুরুদেবের কাছ থেকে। তাই অহংকার শূন্য না হলে শিক্ষা লাভ করা যায় না। প্রণামের মধ্যে রয়েছে উন্নত হওয়ার বীজ। যত নত হবে তত কিন্তু উন্নত হবে। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের শুরুতেই দেখা যায় গুরুদেব শ্রীরামকৃষ্ণদেব মাস্টার মহাশয়ের অহংকার চূর্ণ করছেন। পরপর 3 বার তাঁর অহংকার চূর্ণ হলেও যখন অহংকার কিছু অবশিষ্ট থাকলো, মাস্টার মহাশয় আবার একটু তর্ক করতে অগ্রসর হলেন। মাস্টার আজ্ঞা, তিনি সাকার এ বিশ্বাস যেন হলো, কিন্তু মাটির প্রতিমা তিনি তো নন। শ্রীরামকৃষ্ণ, মাটি কেন গো, চিন্ময়ী প্রতিমা। মাস্টার চিন্ময়ী প্রতিমা বুঝিতে পারিলেন না। বলিলেন, আচ্ছা, যারা মাটির প্রতিমা পূজা করে তাদের তো বুঝিয়ে দেওয়া উচিত যে মাটির প্রতিমা ঈশ্বর নয়, আর প্রতিমার সম্মুখে ঈশ্বরকে উদ্দেশ্য করে পূজা করা উচিত। শ্রীরামকৃষ্ণ বিরক্ত হইয়া, তোমাদের কলকাতার লোকের ওই এক, কেবল লেকচার দেওয়া আর বুঝিয়ে দেওয়া। আপনাকে কে বোঝায় তার ঠিক নাই। তুমি বুঝাবার কে? যার জগৎ তিনি বুঝাবেন। যিনি এই জগৎ সৃষ্টি করেছেন, চন্দ্র সূর্য মানুষ জীবজন্তু করেছেন, জীবজন্তুদের খাবার উপায় পালন করবার জন্য মা বাপ করেছেন, মা বাপের স্নেহ করেছেন, তিনিই বুঝাবেন। তিনি এত উপায় করেছেন আর এই উপায় করবেন না? যদি বুঝাবার দরকার হয় তিনিই বুঝাবেন। তিনি তো অন্তর্যামী। যদি এই মাটির প্রতিমা পূজা করাতে কিছু ভুল হয়ে থাকে, তিনি কি জানেন না তাকেই ডাকা হচ্ছে? তিনি ওই পূজাতেই সন্তুষ্ট হন। তোমার ওর জন্য মাথা ব্যথা কেন? তুমি নিজের যাতে জ্ঞান হয়, ভক্তি হয়, তার চেষ্টা করো। এইবার তার অহংকার একেবারে চূর্ণ হলো। পাওয়া যায় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের এই উক্তি শ্রবণের পর মাস্টার মহাশয় ভাবতে লাগলেন, ইনি যা বলছেন তা তো ঠিক। আমার বোঝাতে যাওয়ার কি দরকার? আমি কি ঈশ্বরকে জেনেছি, না আমার তার উপর ভক্তি হয়েছে? আপনি শুতে স্থান পায় না শঙ্করাকে ডাকে। জানি না, শুনি না, পরকে বুঝাতে যাওয়ার বড়ই লজ্জার ও হীন বুদ্ধির কাজ। এ কি অঙ্কশাস্ত্র, না ইতিহাস, না সাহিত্য যে পরকে বুঝাবো? এ যে ঈশ্বর তত্ত্ব। ইনি যা বলছেন মনে বেশ লাগছে। ঠাকুরের সহিত তাঁর এই প্রথম ও শেষ তর্ক। অর্থাৎ এর পরে ভগবান শ্রীরামকৃষ্ণদেবের সঙ্গে মাস্টার মহাশয় আর তর্ক করেননি। এটাই ছিল তার প্রথম এবং শেষ তর্ক। অর্থাৎ এর পরে তিনি বুঝতে পেরেছিলেন যে তার মধ্যে যে জ্ঞানের খামতি আছে, সেটা গুরুরূপী ভগবান শ্রীরামকৃষ্ণদেব সেই খামতি পূরণ করতে পারেন। অর্থাৎ উন্নত হতে গেলে আগে নত হতে হবে। প্রণামের মধ্য দিয়েই
প্রকৃষ্ট রূপে নত হওয়া যায়। প্রণামের গুরুত্ব সম্পর্কে মহাভারতেও একটি কাহিনী রয়েছে। একবার দুর্যোধন পিতামহ ভীষ্মকে অত্যন্ত ব্যঙ্গ বিদ্রুপ করেন এবং এতে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে পিতামহ ভীষ্ম পাণ্ডবদের বধ করতে প্রতিজ্ঞা করলেন যে পরদিবসেই, তখন মহাভারতের যুদ্ধ চলছে, এবং পিতামহ ভীষ্ম প্রতিজ্ঞা করলেন যে পরের দিনই তিনি পাণ্ডবদের সকলকে বধ করবেন। ভগবান শ্রীকৃষ্ণ যখন পিতামহ ভীষ্মের এই প্রতিজ্ঞার কথা জানতে পারলেন এবং পাণ্ডবরাও যখন জানতে পারলেন, পাণ্ডবরা কিন্তু অত্যন্ত শঙ্কিত হয়ে পড়লেন, কারণ তারা প্রত্যেকেই পিতামহ ভীষ্মের মহাশক্তি সম্পর্কে অবগত ছিলেন। এবং ভগবান শ্রীকৃষ্ণ যখন জানতে পারলেন, তখন তিনি দ্রৌপদীকে বললেন ও পিতামহ ভীষ্মের শিবিরে তাকে যেতে বললেন। এবং পিতামহ ভীষ্মের শিবিরে, শত্রুপক্ষের শিবিরে রাত্রিবেলা ভগবান শ্রীকৃষ্ণের কথা মতো শ্রীকৃষ্ণের সঙ্গে দ্রৌপদী চললেন শত্রুপক্ষের শিবিরে, অর্থাৎ যেখানে পিতামহ ভীষ্ম অবস্থান করছিলেন সেই শিবিরে। ভগবান শ্রীকৃষ্ণ তিনি কিন্তু শিবিরের গেটে অর্থাৎ দরজার সামনে অপেক্ষমান থাকলেন এবং দ্রৌপদীকে আদেশ করলেন যে পিতামহ ভীষ্মকে তিনি যেন প্রণাম করেন। ভগবান শ্রীকৃষ্ণের কথা মতো দ্রৌপদী পিতামহ ভীষ্মকে প্রণাম করলেন এবং প্রণাম করার পরে আশীর্বাদ স্বরূপ পিতামহ ভীষ্ম বলে উঠলেন, অখণ্ড সৌভাগ্যবতী ভব। পিতামহ ভীষ্ম এরপরে বুঝতে পারলেন, আশীর্বাদ করার পর বুঝতে পারলেন যে এটি ভগবান শ্রীকৃষ্ণের বুদ্ধি ছাড়া এটা সম্ভব নয়। তাই দ্রৌপদীকে তিনি জিজ্ঞাসা করলেন যে এত রাতে তুমি তো একা আসনি। তখন দ্রৌপদী তাকে সমস্ত সত্যি কথা বললেন যে ভগবান শ্রীকৃষ্ণ তাকে সঙ্গে করে এনেছেন এবং তিনি দরজায় অপেক্ষমান। তারপর ভগবান শ্রীকৃষ্ণ এবং পিতামহ ভীষ্ম পরস্পরকে অভিবাদন জানালেন। তারপর তিনি দ্রৌপদীকে বললেন যে একমাত্র শ্রীকৃষ্ণই পারেন যে আমাকে নতুন একটি প্রতিজ্ঞা করিয়ে আমার যে পূর্বোক্ত প্রতিজ্ঞা তাকে ভঙ্গ করতে বা খণ্ডন করতে। যখন তারা কৌরবদের শিবির থেকে নিজ শিবিরে ফিরে আসছেন, তখন শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে বললেন যে এইভাবে দুই শিবিরের একে অপরের প্রতি যদি শ্রদ্ধা সম্পন্ন হতো, অর্থাৎ কৌরবদের যারা অনুজ রয়েছে তারা যদি পাণ্ডবদের যারা অগ্রজ রয়েছে তাদের প্রণাম করতেন, বা পাণ্ডবদের যারা অনুজ রয়েছে তারা কৌরব পক্ষের যারা অগ্রজ রয়েছেন তাদের প্রণাম করতেন, তাহলে আজকে এই মহাভারতের মতো ভয়ঙ্কর রক্তক্ষয়ী যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতো না। অর্থাৎ শ্রী ঠাকুর যেটা বলেছেন, ছোটবেলা থেকেই ঘরে ঘরে শ্রদ্ধার চাষ করতে বলেছেন। সেই শ্রদ্ধার চাষ যদি করা যায়, তাহলে আজকে শোনা যায় পরিবারে অশান্তি, খুব কম পরিবারই আছে যেখানে অশান্তির লেশমাত্র নেই। তাহলে এই যে ছোটবেলা থেকে শ্রদ্ধার চাষ করালে এবং যারা আমাদের ছোট ছোট ভাই বোনেরা আছে তাদেরকে যদি সেইভাবে মানুষ করা যায়, তাহলে কিন্তু তারা বড় হয়ে কিন্তু তাদের গুরুজনদের সঙ্গে কোনো রকম দ্বন্দ্বে প্রবৃত্ত হতেই পারেন না। এটা হবে না। এই যে অনুশাসনগুলো রয়েছে এগুলো কিন্তু আমাদের মেনে চলতে হবে। আলোচনা প্রসঙ্গের সপ্তম খণ্ডে পল্টু নামের জনৈক ব্যক্তি শ্রী ঠাকুরের কাছে জানতে চাইলেন, প্রত্যেকের শরীর যতখানি লম্বা ততখানি দূরত্ব থেকে প্রণাম করা উচিত, আপনার এমনতর একটা ছড়া আছে, এর মানে কি? উত্তরে পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন, প্রত্যেক মানুষের ভিতর একটা অড়া, অদৃশ্য আভা আছে। প্রত্যেকের ক্যারেক্টার, পার্সোনালিটি ও এনার্জি, চরিত্র, ব্যক্তিত্ব ও শক্তি এর একটা কনস্ট্যান্ট রেডিয়েশন, নিয়মিত বিকিরণ হয়। তার শরীর থেকে সেটা ইম্যানেট করে, নির্গত হয়। দুজন খুব কাছাকাছি আসলে একটা আরেকটায় মিশে নিউট্রাল জোন, নিরপেক্ষ ক্ষেত্র ক্রিয়েটেড, তৈরি হয়ে পরস্পর প্রতিহত হয়। খানিকটা দূরে দূরে থাকলে সেটা হয় না, রিসিভ, গ্রহণ করতে পারে। এতেই প্রকৃত উপকার হয়। রেজিস্ট্যান্স, বাধা বেশি থাকে না। অর্থাৎ একটা ডিস্টেন্স মেনটেন করতে বলছেন শ্রী ঠাকুর, যে একে অপরে যিনি প্রণাম করছেন এবং যাকে প্রণাম করা হচ্ছে, তো দুজনের মধ্যে দূরত্ব যদি কম থাকে তাহলে কি হয়, এনার্জি ট্রান্সফার হয় না। অর্থাৎ শ্রেষ্ঠজন, তার মধ্যে প্রচুর পজিটিভ এনার্জি রয়েছে, তো সেই এনার্জিটা যদি নিতে হয় তাহলে কিন্তু যিনি প্রণাম করছেন তাকে কিছুটা ডিস্টেন্স মেনটেন করতে হবে। কতটা ডিস্টেন্স মেনটেন করতে হবে সেটাও কিন্তু পরবর্তী ছড়ায় শ্রী ঠাকুর বলেছেন, শরীরটা তোর লম্বা যত ততখানি ভুঁই বাদ, করলে প্রণাম পাবি প্রাণে আনন্দ প্রসাদ।
তাহলে সেই আনন্দরূপ প্রসাদ যদি পেতে হয়, তাহলে শরীরটা যত লম্বা ততখানি কিন্তু তার থেকে, যাকে প্রণাম করা হচ্ছে তার থেকে ডিস্টেন্স মেনটেন করতে হবে, করে প্রণাম করলে তাহলেই কিন্তু এই আনন্দ স্বরূপ প্রসাদ কিন্তু লাভ করা যায়। আর যদি কাছাকাছি থাকা যায় তাহলে কিন্তু এনার্জি ট্রান্সফারটা সঠিকভাবে হয় না, রেজিস্ট হয়ে যায়, ফলে কিন্তু প্রণামের উদ্দেশ্য যেটা সেটা কিন্তু ব্যর্থ হয়। আলোচনা প্রসঙ্গের ষোড়শ খণ্ডে পাওয়া যায়, শ্রদ্ধেয় শরৎ দাস শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, আমরা কি মানুষের প্রণাম নিতে পারি? শ্রী ঠাকুর বলছেন, না, বিশেষ করে পাদস্পর্শ করে প্রণাম করতে দেওয়া আদৌ উচিত নয়। শরৎদা, ভূমিষ্ঠ হয়ে যদি প্রণাম করে? শ্রী ঠাকুর, মোটের ওপর না নেওয়াই ভালো। অর্থাৎ খুব শক্তিমান পুরুষ যদি না হয়, অর্থাৎ তার মধ্যে যদি পজিটিভ এনার্জি খুব বেশি মাত্রায় না থাকে, তাহলে কিন্তু প্রণাম কারো নেওয়া উচিত নয়। কারণ এতে কি হবে, তার মধ্যে এনার্জির ঘাটতি হয়ে যাবে একটা সময়, ফলে কিন্তু তার শরীরে নানা রকম অসুখ বিসুখও দেখা দিতে পারে। মানে যিনি শ্রেষ্ঠজন তিনি একমাত্র সকলের প্রণাম নিতে পারেন। আলোচনা প্রসঙ্গে দ্বাবিংশ খণ্ডে পাওয়া যায়, জনৈক মারোয়ারি ভদ্রলোক শ্রী ঠাকুরের পায়ে হাত দিয়ে প্রণাম করতে চাইলেন। শ্রী ঠাকুর বললেন, না, পায়ে হাত দিতে নেই, তোমার ভিতরও ভগবান আছেন, তুমি আমার পায়ে হাত দেবে আমার ভালো লাগে না, বরং যে নাম পেয়েছো সেই নাম করো, ভালো অদৃষ্ট না থাকলে নাম পাওয়া যায় না, তোমার দয়াতেই আমরা এই নাম পেয়েছি দুনিয়ায়, এই নাম করতে হয় নিষ্ঠা সহকারে। এরপর আলোচনা প্রসঙ্গে যা উল্লেখ রয়েছে, উক্ত ভদ্রলোক শ্রী ঠাকুরের পাদুকা স্পর্শ করে প্রণাম করেছিলেন। কিভাবে প্রণাম করতে হয় এ প্রসঙ্গে দীপরক্ষী গ্রন্থে শ্রী ঠাকুর খুব সুন্দরভাবে বলেছেন, প্রণাম করতে গেলে চাই শ্রদ্ধা, শ্রদ্ধা আনে সেই প্রণম্যের স্বভাব ও গুণের চিন্তন, এইভাবে হয় তাঁর স্মরণ, তাকে স্মরণ করে প্রণাম করো, মানে তার অ্যাট্রিবিউট গুণগুলি চিন্তা করো। আমরা প্রণত হই মানে প্রকৃষ্টভাবে নত হই, তাই প্রকৃষ্টভাবে নত হয়ে চলার মধ্য দিয়ে আমরা শ্রেয়ের স্বভাব ও গুণের অধিকারী হই, তাঁর বোধি আমাদের মধ্যে সঞ্চারিত হয়, আর প্রয়োজন মতো ক্ষেত্রবিশেষে তা বিনিয়োগ করে আমরা অনেক আপদ থেকে রেহাই পাই। শুধু যদি জয় মা কালী বা জয় হরি বলি, তাতে গুণচিন্তন আসে না, বোধি আসে না। আশা চাই বোধি, সেই জন্য শ্রদ্ধা না হলে প্রণাম করে লাভ নেই, কিন্তু তাহলেও প্রণাম করা ভালো, আমি তোমার এই বোধ নিয়ে প্রণাম করতে হয়। অর্থাৎ আমাদের মধ্যে যদি বোধি অর্থাৎ এনলাইটেনমেন্ট, পরম জ্ঞান যদি না আসে, তাহলে তো প্রণাম করার উদ্দেশ্যই ব্যর্থ হয়ে যায়। তবে সামথিং ইজ বেটার দেন নাথিং, শ্রী ঠাকুর যেমন বলেছেন, একেবারে না করার থেকে করা ভালো, শ্রেষ্ঠজনকে সর্বদা প্রণাম করা ভালো। আমি তোমার অর্থাৎ সারেন্ডার, শরণাগতি। ভগবান বলেছেন 18তম অধ্যায় শ্রীগীতায় 66তম শ্লোকে যে আমাকে স্মরণ করো, অর্থাৎ এখানে সারেন্ডার করতে বলছেন, সারেন্ডার আনটু মি। তো তাকে আমি তোমার এই বোধ নিয়ে যদি প্রণাম করা যায় তাহলেও কিন্তু উপকার হয়। আর পায়ে মাথা টেকিয়ে যে প্রণাম করলে আয়ুক্ষয়ের যে বিষয়টি রয়েছে, আমাদের যে শরীরে যে প্রাণিক এনার্জি রয়েছে, সেই প্রাণিক এনার্জি হাই লেভেল থেকে, অর্থাৎ যার মধ্যে প্রাণিক এনার্জি বেশি আছে, যিনি প্রণাম করছেন তার মধ্যে অবশ্যই লো এনার্জি, অর্থাৎ হাই এনার্জি ব্যক্তিত্বকে যখন কেউ প্রণাম করছে তার থেকে শক্তিটা যিনি লো এনার্জি তার মধ্যে ট্রান্সমিশন হচ্ছে। ফলে এইভাবে যদি হাজার হাজার মানুষ এরকম শ্রেষ্ঠ পুরুষকে প্রণাম করতে থাকে, তার মধ্যে প্রাণিক এনার্জি আস্তে 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 কিন্তু ক্ষয় হয়। অপরপক্ষে যে যিনি প্রণাম করছেন তার মধ্যে যদি তিনি কোনো কারণে যদি তামসিক ব্যক্তি হয়ে থাকেন, তাহলে তার মধ্যে খারাপ গুণগুলো অনেক সময় ট্রান্সফার হয়ে যায় সেই শ্রেষ্ঠ ব্যক্তিত্বের মধ্যে। এর ফলে তার প্রাণিক এনার্জির ঘাটতি হতে থাকে এবং আয়ুক্ষয় হতে থাকে। তাই কোনোভাবেই কারো পায়ে মাথা টেকিয়ে প্রণাম করা উচিত নয়। সর্বদা যে নির্দিষ্ট দূরত্ব শ্রী ঠাকুর মেনটেন করতে বলেছেন, সেই নির্দিষ্ট দূরত্ব মেনটেন করে যদি প্রণাম করা হয়, তাহলে প্রণামের উদ্দেশ্য সাকসেসফুল হয় এবং আনন্দ প্রসাদ লাভ করা যায়। আজকের আলোচনা এই পর্যন্তই। আপনাদের সকলকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আপনারা শেয়ার করবেন সকলের মধ্যে, বিশেষত আমাদের যারা সৎসঙ্গী ভাই বোন আছে তাদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন, তারা আনন্দিত হবেন বলেই বিশ্বাস রাখি। আরেকটি অনুরোধ, আপনারা অবশ্যই কিন্তু পেজটিকে অবশ্যই লাইক করে দেবেন। এতে কি হবে, আরও বৃহৎ পরিসরে শ্রী ঠাকুরের আলোচনা পৌঁছে দেওয়া সম্ভব হবে। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।